কি পড়ায় দাও হালকা করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি আমাদের 41 বজরংবলী মন্দিরে। তো আজকে আমাদের পুজোর কিন্তু শেষের আগের দিন, আর একদিনই মাত্র পুজো থাকবে। তো তোমরা অবশ্যই আসতে পারো। আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে 41 বজরংবলী রয়েছে। আর পূজাটা তোমরা দেখো, ঠাকুরটা দেখো, একটা সবার কাছে আকর্ষণীয় ঠাকুর। এত বড় একটা ঠাকুর কিভাবে বানায়, কিভাবে তৈরি করে, সত্যি একটা আশ্চর্যের বিষয়। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রেখো। পড়ায় দাও আমাকে হালকা করে। কি পড়ায় দাও হালকা করে। আমাদের বজরংবলীর মন্দিরে আমাদের বিশেষ ভক্ত তোমরা বলতে পারো। তো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমাদের দর্শকদের একটাই প্রশ্ন, যে এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা বানাতে মোটামুটি কতদিন সময় লাগে? এই ঠাকুরটা বানাতে মোটামুটি আপনার 1 মাস 1.5 মাস সময় লাগে। আর মানে কজন কারিগর মিলে এটা বানায়? মোটামুটি 6 থেকে 7 জন। আচ্ছা। আর এগুলো মানে মাটি এখান থেকেই তৈরি, এখানেই তৈরি করা হয়? মানে মাটিটা কি এখানকারই না বাইরে কোনো থেকে? না না, ঠাকুর হচ্ছে এখানকারই, প্লাস আমাদের পাশে পুকুর আছে, সেই পুকুরের মাটি প্লাস আর যা যা লাগে সব আমরাই অ্যারেঞ্জমেন্ট করি। প্লাস বাস থেকে শুরু করে যা যা আছে সব আমরাই অ্যারেঞ্জমেন্ট করি। বাইরে থেকে কারিগর আসে, ওনারা এসে 1-1.5 মাস সময় লাগে। ওনারা এখানে থেকেই ওনারা বানান। আচ্ছা, মানে এটা সত্যি আকর্ষণীয়। এত বড় একটা বজরংবলী ঠাকুর বানানো চারটিখানি কথা না, কিন্তু সব আপনাদের আশীর্বাদেই। অবশ্যই অবশ্যই সবাইকে আসতে বলো আমাদের দর্শকদের। যাই হোক, মন্দিরের তরফ থেকে, কমিটির তরফ থেকে সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই আসুন। আপনারা সবাই আসলে ভালো লাগবে। আসুন, সবাই মিলে আনন্দ উপভোগ করব। এবং যাই হোক, সবাই আসে, ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ। देवी शरणमहं प्रपद्ये सुदरसि तरसि